আমরা এবার জানবো গত বছর রোজার সময় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন ছিল আর এই 2025 এসে কেমন দাম। মূলত আমরা গত সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা পার্থক্য করার চেষ্টা করব। পেঁয়াজ 130 টাকা কেজি ছিল 2024 সালে এবং 2025-এ 35 থেকে 40 দেশি, 65 থেকে 75 বিদেশি। চিনি গত বছর 145 থেকে 150, বর্তমানে 120 থেকে 25। পাঙাশ বা তেলাপিয়া 250 টাকা কেজি এবং এখন 150 থেকে 80। মুরগি ব্রয়লার 210 থেকে 220 ছিল গত বছর, বর্তমানে 185 থেকে 195। টমেটো 30 থেকে 40 টাকা কেজি ছিল গত বছর, এবারে 15 থেকে 10 পর্যন্ত নেমেছে, 20 মানে অ্যারাউন্ড 20 ধরা। আলু 30 টাকা কেজি ছিল গত বছর, এবার 20 থেকে 22 টাকা কেজি। মরিচ 1200 টাকা কেজি ছিল গত বছর, এবার 30 থেকে 40 টাকা কেজি। দারুণ না? তারপরে এবার ছোলার দামটা একটু 5 টাকা বেড়েছে বলা যায়। আগে 115 ছিল, এবার 120 টাকা। বেগুন 120 ছিল, এবার কিন্তু এত দাম বেড়েছে বলছে, তারপরে কিন্তু 30-40 এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এরপরে আপনার শসা 80 থেকে 100 টাকা কেজি ছিল, এবার মাত্র 30 টাকা কেজি। এরপরে সোয়াবিন তেল 190 থেকে 95 টাকা এবং বর্তমানে 200 টাকা। সোয়াবিন তেল বেড়েছে, সেটাও কিছু সিন্ডিকেটের কাজ আছে, সেটা নিয়েও সরকার চেষ্টা করছে ভালো কিছু করতে। যাই হোক, দর্শক আপনারাই বলুন যে আসলে এইটা মানে কতটুকু পার্থক্য, গত সরকারের আমলে ভালো ছিল নাকি বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে অন্তত নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ক্ষেত্রে জনগণ ভালো আছে?